দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস.এম. ফয়েজ। সরাসরি কথা বলছি তার সাথে। ফয়েজ, ট্রাইব্যুনালে কি আসামিদের উপস্থাপন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা নিউজের মাধ্যমে যে দৃশ্যগুলো দেখিয়েছিলাম যে সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সকাল 10টায় তাদেরকে হাজির করা হয়েছে প্রিজন ভ্যানে। 3টি প্রিজন ভ্যানে করে তাদেরকে হাজির করা হয়েছে। প্রথমেই গোলাম দস্তগীর সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরকে নারায়ণগঞ্জ থেকে হাজির করা হয়। তারপর ঢাকার কেন্দ্রীয় কারাগার এবং কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার গাজীপুর থেকে 2টি প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে আসা হয়। বাকি আসামিদেরকে তাদেরকে হাজির করা হয়। একে একে তাদেরকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালের যে 3 সেটটি রয়েছে 3 সেট ভবনে তাদেরকে নিয়ে আসা হয়। সেখানে তাদের হাজতখানা রয়েছে 122 নম্বর যে হাজতখানা, সেই 122 নম্বর হাজতখানা রাখা হয়েছিল। তারপর 10:30টার দিকে তাদেরকে আদালতে তোলা হয়। আদালতে তাদেরকে তোলা হয় এবং তাদের পক্ষ থেকে আইনজীবী রাখা হয়েছে। তাদের আইনজীবী আছেন, তাদের স্বজনরাও আছেন, রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর যারা আছেন বা প্রসিকিউশন যারা আছেন তারাও রয়েছেন। প্রত্যেকেই তাদের যুক্তিতর্ক উপস্থাপন করছেন। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছিল, ছাত্র জনতাকে যে নির্বিচারে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করেছে, র্যাব, পুলিশ, বিজিবি, শুধু র্যাব, পুলিশ, বিজিবি নয়, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ নির্বিচারে যে গুলি করেছিল, সেই গুলিতে যেই ছাত্র জনতার যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যায় যে মানবতা বিরোধী যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগে শেখ হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে প্রথম 14 জন, অর্থাৎ সরকারের সাবেক প্রভাবশালী যে মন্ত্রীরা রয়েছেন সেরকম 14 জনকে আজকে টোটাল উঠানো হয়েছে, আনার কথা রয়েছে। এর মধ্যে একজন অন্য মামলায় রিমান্ডে থাকে, অর্থাৎ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে আনা হয়নি। বাকি 13 জনকে আনা হয়েছে, যে নামগুলো বাংলা ভিশন দর্শকরা ইতিমধ্যেই জানতে পেরেছেন এবং ভিডিওর মাধ্যমে আমরা সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। এখন আদালতে শুনানি চলছে। সেই শুনানি শেষে চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন যে আসামিরা তাদের ন্যায় বিচার পাবেন, তাদের পক্ষে আইনজীবী থাকবেন, তাদের যে স্বজনরা রয়েছেন তারা সেই দৃশ্য দেখতে পারবেন। তবে আদালতের মানে আজকের যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আসামিদেরকে আনা হয়েছে সেটাকে ঘিরেই কড়া নিরাপত্তা ছিল। একেবারে আশপাশ এলাকার, হাইকোর্ট আশপাশ এলাকা, ট্রাইব্যুনাল আশপাশ এলাকা, গেট দিয়ে যারা ঢুকেছেন প্রত্যেককে কিন্তু তল্লাশির মাধ্যমেই ঢুকতে হয়েছে, প্রত্যেকের ব্যাগ চেকিং করা হয়েছে। আজকে যারা এই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন সেখানে চিফ প্রসিকিউটর বলেছেন যে তারা একসময় প্রভাবশালী ছিলেন। যেই যুদ্ধ অপরাধীদের বিচার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়েছিল শেখ হাসিনার আমলে, সেই ট্রাইব্যুনালেই কিন্তু তাদের বিচার হচ্ছে এবং বিচার হবে। আজকে যুক্তিতর্ক তুলে ধরবেন জুলাই আগস্ট যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যায় যে ধরনের কাগজপত্র, ভিডিও ফুটেজ, স্টিল ছবি, পত্রপত্রিকার সাক্ষ্য গ্রহণ, যে মামলাগুলো হয়েছে, অভিযোগগুলো হয়েছে, সকল বিষয়গুলো উপস্থাপন করা হবে আসামিদের সামনেই। সেখানেই বিচারকরা তাদের সেই বিচার শুনবেন। শোনার পর চিফ প্রসিকিউটর যখন তাজুল ইসলাম আমার গণমাধ্যমের সাথে কথা বলবেন, তখন আমরা গণমাধ্যম কর্মীরা বিস্তারিত আইনি যে কাঠামোগুলো রয়েছে, তাদের আজকে কি তোলা হয়েছে, কি শুনানি হয়েছে, কোন কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি 2টি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একটা হলো আইসিটি আর একটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধে। অর্থাৎ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে এই মানবতা বিরোধী অপরাধে, অর্থাৎ জুলাই 12 আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। তদন্তে যাদেরই নামে আসবে সেটি তারা নিশ্চিত করে বলছেন, তদন্তে যাদেরই নামে আসবে যারাই তাদেরকে একমাত্র গ্রেপ্তার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে ভয় পাওয়ার কিছু নেই। শুধুমাত্র যারাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, শুধুমাত্র তাদের বিচার করা হবে। এই কথাটি বলেছেন আমাদেরকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরো বলেছেন যে আগামী যে 20 তারিখ 20 নভেম্বর, সেই 20 নভেম্বর তোলা হবে পুলিশ সদস্যদেরকে। এর মধ্যে রয়েছেন পুলিশের প্রধান সাবেক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি আইজিপি ছিলেন। তোলা হবে মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, তোলা হবে এডিশনাল এসপি শাহিদুর রহমান সহ আরো 20 জনকে আর 20 নভেম্বর তোলা হবে। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী যে অপরাধ, সে অপরাধের অভিযুক্ত তারা, তাদের সেই দালিলিক প্রমাণ পাওয়া গেছে, প্রাথমিক তদন্তে তাদের প্রমাণ পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি এবং আদালতের থেকে আমরা এই সব তথ্যগুলো জানতে পেরেছি। এ ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ খবর। পরবর্তী খবরে আমরা বাংলা ভিশনের দর্শকদেরকে বিস্তারিত জানাতে পারব।
ফয়েজ, আপনাকে ধন্যবাদ।